রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব হচ্ছে ইয়াদাদি সালেসের আল লুগাতুল আরবিয়ার মধ্যে ৩ নাম্বার বিষয় থেকে হচ্ছে মুতালাআতুন নুসুস। মুতালাআতুন নুসুস এটা আগেও গেছে। মুতালাআতুন নুসুসের মধ্যে ৫টা বিষয় থাকে। ৫টা বিষয়ের মধ্যে ৩টা বিষয় হলো কোন একটা বিষয় কেন্দ্রিক, মওদু কেন্দ্রিক আলোচনা করা হবে এবং সেই অধীনে তোমাকে জিজ্ঞেস করবে যে এখান থেকে মুফরাদাত বের করো, এই কালিমার বিপরীত শব্দ কি আসতে পারে এটা বের করো। ঠিক আছে, এই ছোট ছোট প্রশ্ন থাকে, অর্থাৎ এবারও থেকে এই প্রশ্নটা থাকে। এরকম ৩টা বিষয় কেন্দ্রিক আলোচনা করবে। আর ৪ এবং ৫ এখানে থাকে হচ্ছে শের, যেটাকে আমরা বলছি ওই সময় নুসুস। ঠিক আছে, সেটাকে বলা হয় নুসুস আর কি। আসাদ আসাদ ভাই এটা ভালো করে বুঝবেন, এটা আপনার পড়ে আসছেন নুসুসটা। আচ্ছা, আজকে আমরা কি আলোচনা করবো তাহলে? এখানে প্রথম বিষয় আসছে মুতালাআতুন নুসুসের মধ্যে আল ইনসান ওয়া নি'মাতুত তাফাক্কুর, মানুষ এবং তার চিন্তা ভাবনার যে নিয়ামত, এই বিষয় কেন্দ্রিক মূলত এখানে আলোচনা করা হয়েছে। সর্বপ্রথম এখানে তাফাক্কুর বলতে এখানে কি বোঝায়, চিন্তা ভাবনা বলতে কি বোঝায় এবং ইসলামের মধ্যে এই তাফাক্কুরের মর্যাদা কতটুকু, এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করবে। মাফহুমুত তাফাক্কুর, তাফাক্কুর মানে হচ্ছে আমাল আকলি ফি মাআনিল আশিয়া লিইদরাকিল মাতলুব, কোন একটা উদ্দেশ্যিত বিষয় বোঝার জন্য মানুষের আকল যে বিষয়গুলো চিন্তা ভাবনা করে খাটায়, এটাকে বলা হয় তাফাক্কুর। এরপরে তাফাক্কুর ক্ষেত্রে ইসলাম কি বলতে, চিন্তা ভাবনা করার ক্ষেত্রে সবাই কি বসে থাকবো, চিন্তা ভাবনা করবো না? না, এরকম না। ইসলাম এই ব্যাপারে আরো উৎসাহ প্রদান করেছে, যেমন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। তারপরে কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, এরপরে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সবগুলোর মধ্যে তাফাক্কুরের অর্থ আসছে, এরকম কনসেপ্টের অনেকগুলো আয়াত দিচ্ছে এখানে। এরপরে এই তাফাক্কুরের প্রভাব কি পড়ে একজন মানুষের ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে, সেটা অনেকগুলো প্রভাব আছে। যে ব্যক্তি জীবনে যে প্রভাবগুলো, এই চিন্তা ভাবনার মাধ্যমে কিন্তু মানুষ উন্নতি করতে পারে, যেমনি ভাবে তার নিজের ক্ষেত্রে উন্নতি করতে পারে, তেমনি ভাবে সমাজের মধ্যে উন্নতি করতে পারে। এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করছি। মুতালাআতুন নুসুসের মধ্যে বেশি থাকে না, তো এখান থেকে পড়ার মধ্যে বিষয় হলো যে শব্দ অর্থগুলো করতে হবে। শব্দ অর্থগুলো না পড়লে এখান থেকে কিন্তু পড়া যাবে না, কারণ এই শব্দগুলোর মধ্যে চাই শব্দ অর্থগুলো। যেরকম একটা এবারত তুলে দিবে, যেরকম একটা তারতিব দেখাই দিই, একটা ইবারত তুলে দিল, এই যে ইকরাউল মাওদু'আ আস-সাবিক কিরাআতান মুতাহিনাতুন সুম্মা আম্মা ইয়াতি। এবারত থেকে পড়ে এরকম কয়েকটা বিষয় থাকবে। এটা হচ্ছে জবাব সঠিক জবাব নির্বাচন করা। যেমন মাইয়াজাল্লাহু তাআলা আন ইনসান আন সাইরিল মাখলুকাত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সমস্ত মাখলুকাত থেকে আলাদা করেছেন কিসের মাধ্যমে? আন-নুমু, আত-তাফাক্কুর, আল-হারাকাত, আত-তাকাসুর। আত-তাফাক্কুর চিন্তা ভাবনা, তো এই চিন্তা ভাবনাটা মানুষই করতে পারে, তাই না? তো এরকম জবাব দিতে হবে, এটা ওইটা পড়ে এরপরে আনতে হবে এখানে। এরপরে আসবে হচ্ছে এখান থেকে দা আলামাতা সহিহ আমামাল ইবারাতু সহিহ ওয়া আলামাতাল খাতা আমাল ইবারাতুল খাতা। অর্থাৎ এখানে আমরা যে এবারটা পড়লাম, এই এবারত থেকে কিছু বাক্য আসছে, সেই বাক্য অনুযায়ী এই বাক্যগুলো সঠিক আছে কিনা, সঠিক নেই, সেটা এখান থেকে চিহ্নিত করতে হবে। এর পরবর্তী বিষয় আসছে মারাকিজুল হাদারাতুল ইসলামিয়া, ইসলামের হাদারতের মূল কেন্দ্রবিন্দু। এখানে হাদারত বলতে কি উদ্দেশ্য, হাদারত দ্বারা এখানে কি উদ্দেশ্য? হাদারত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মাওরুসুস সাকাফিয়্যু ওয়াল ফিকরিয়্যু ওয়াল ইলমিয়্যু ওয়াল ফান্নিয়্যু লিশা'বিন মিনাশ শুউব ওয়া মাদিনাতুন মিনাল মুদুন। অর্থাৎ হাদারত বলতে বোঝায় সভ্যতা আর কি, যে কোন একটা জাতি অথবা কোন একটা শহরের বিভিন্ন সভ্যতা থাকতে পারে, সেটা চিন্তা ভাবনার দিক থেকে হতে পারে, অথবা কোনো ইলমি সভ্যতা হতে পারে, অথবা শাস্ত্রীয় কোনো সভ্যতা হতে পারে। এটা হলো হাদারতের মাফহুম। মাফহুম গুলো একটু লক্ষ্য রাখতে হবে। এরপরে মারাকিজুল হাদারাতুল ইসলামিয়া, ইসলামী সভ্যতার কেন্দ্রবিন্দু কোথায় কোথায় ছিল? তো সর্বপ্রথম কেন্দ্রবিন্দু ছিল মদিনা মুনাওয়ারা, ইয়াসরিব, তয়্যিবা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওনার উপরে এই আয়াতটা অবতীর্ণ হলো, এরপরে যখন তিনি মদিনায় হিজরত করলেন, এরপরে দেখবেন যে ইসলামের মূল কেন্দ্র কিন্তু ছিল মদিনা মুনাওয়ারা সর্বপ্রথম। এরপরে খুলাফায়ে রাশিদিনের যুগ পর্যন্ত কিন্তু মদিনা মুনাওয়ারা এটা ইসলামের কেন্দ্রবিন্দু ছিল, সভ্যতা ইসলামের সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল। এরপর খোলাফায়ে রাশিদিনের যুগের পরে যখন উমাইয়া যুগ আসলো, তখন এই ইসলামের কেন্দ্রবিন্দুটা মদিনা থেকে স্থানান্তরিত হয়ে দামেস্কে চলে আসে। এই বিষয়টা নিয়ে আলোচনা করছে।
এরপরে এই দিমাশকের পরে দামেস্কের পরে হচ্ছে যখন ফিল গুরবি, গর্বের মধ্যে সম্ভবত পশ্চিম না পশ্চিমই তো, সূর্য পশ্চিম, আচ্ছা হ্যাঁ, ইউরোপের পশ্চিম দিক থেকে যখন ইসলামের বিজয়টা ছড়িয়ে পড়লো তখন দামেস্কের পরে আন্দালুসে এই ইসলামী সভ্যতাটা কিন্তু শুরু হয়েছিল। মোট কথা এখানে তিনটা কথা বলছে। এরপরে ইসলামী সভ্যতা স্থানান্তর হয়েছে বাগদাদের দিকে আব্বাসী খেলাফতের যুগে। এরপরে আল কাহিরাত মুলতাকাল ইলমি ওয়াল উলামা, যেহেতু আপনারা কায়রোতে পড়তেছেন সেই হিসেবে ওনাদের একটা নাম রয়েছে এখানে, যে কায়রো এলেম এবং উলামার একটা মিলনস্থল ছিল। কখন? যখন মুইজ লিদিনিল্লাহ আল ফাতিমি এই কাহেরায় বিজয় লাভ করেছিল, তখন কিন্তু সেই উদ্দেশ্যে, যদিও সে শিয়াপন্থী ছিল, তখন এই জামিউল আজহারকে নির্মাণ করার মাধ্যমেও কিন্তু কায়রোতে এই ইসলামী সভ্যতার একটা কেন্দ্রবিন্দু হিসেবে তখন রেকমেন্ড করা হয়। তাহলে এখানে মোটামুটি ৫টা বা ৪টা পাইলাম। এক নম্বরে ছিল মদিনা, মদিনার পরে ছিল উমাইয়্যিদ যুগে হচ্ছে দামেস্কে, দামেস্কের পরে হচ্ছে আন্দালুসে, আন্দালুসের পরে বাগদাদ, আন্দালুসের পরে বাগদাদ, এরপরে ছিল কায়রো। তো এখানে কার মাধ্যমে এটা নির্মাণ হলো এটা একটু খেয়াল রাখতে হবে। তারপরে এখানে মাইল কালিমাগুলো আসবে, মাইল কালিমাগুলো এখানে দেখে নেবেন। এরপরে তার দিবারটা আসবে এরপরে ৩ নাম্বার বিষয় যাকাউল ইস্তিনাই। যাকাউল ইস্তিনাই মানে কি? যাকাউল ইস্তিনাই মানে হচ্ছে যালিকা নাওউ মিন উলুমিল হিসাব। কম্পিউটারে যে বিষয়গুলো আছে এগুলোকে বলা হয় যাকাউল ইস্তিনাই। ঠিক আছে, এখান থেকে যাকাউল ইস্তিনাই দ্বারা উদ্দেশ্য কি এটা মুখস্থ করে ফেলতে হবে। এরপরে এখানে এই যাকাউল ইস্তিনাই লক্ষ্য কি, উদ্দেশ্য কি? লক্ষ্য তো এটা একদম স্পষ্ট, ইনতাজু আলাতিন আও ইনসানিন আলী ইয়াকুমু বিনাফসি মাহামিল আনসিল বাশারিয়্যি বিকাফাআতিন আলিয়াতিন, অর্থাৎ মানুষ কর্তৃক কোনো যন্ত্রকে আবিষ্কার করা, যেই যন্ত্রটা নিজে স্বয়ংসম্পৃক্ত মানুষের উপাদানগুলো হুবহু সে নিজের মধ্যে আবিষ্কার করে এরপর ওই কাজগুলো আবার আরো ভালো করে করতে পারবে, এটাকে বলা হয় যাকাউল ইস্তিনাই। তার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্যগুলো এখানে একটু দেখবেন। ১ নম্বর বৈশিষ্ট্য হাল্লুল মুশকিলাতিল মারুদা ইনদা গিয়াবিল মালুমা, যখন কোনো বিষয় অদৃশ্য হয়ে যাবে তখন এই বিষয়ে যে সমস্যা আসে সেটাকে সমাধান করা। ৩ নম্বর হলো তাওযীফুল কুদরাত ওয়াল ইস্তিফাদা মিনাল মারানিমি মুজাওয়াজাত বিল খবরাত লিত্তাআমুলি মাআল মাওয়াকিফিত তারিআ, অর্থাৎ যখন কোনো কুদরতকে সক্ষমতাকে কাজে লাগানো এবং এখানে যে সফটওয়্যারগুলো আছে সেগুলো থেকে ইস্তিফাদা গ্রহণ করা। আল কুদরতু আলা তাফকির ওয়াল ইদরাক ওয়া তাআল্লুমি যাতিয়্যি, এবং চিন্তা ভাবনা এবং কোন একটা বিষয় অনুধাবন করা, এই ব্যাপারে সক্ষমতা অর্জন করা। আল ইস্তিজাবাতুস সারিআ ফি মুআলাজাতিল আখতা, ভুলকে শুধরানোর ক্ষেত্রে সঠিক উত্তর দ্রুত সময়ের মধ্যে নেওয়া। তো এখানে অনেকগুলো ফায়দা দিচ্ছে, এই ফায়দাগুলো কি? ফায়দাগুলোর মধ্যে হচ্ছে আল আমালুদ দাইম, সব সময় এখানে এটা কাজ করতে হবে, কোনো সময় ক্লান্ত হয়ে যাবে না, চার্জার ছাড়া, চার্জ তো দিতে হবে। আর তাখাল্লুস মিনাল আমাল মুতাকাররিরা, এগুলোর মধ্যে কখনো টাক্কার জাতীয় কোনো কাজ আসবে না। মানুষ অনেক সময় দেখা যায় যে একটা কাজ বারবার করতেছে, ভুলে যাচ্ছে যে সে আগের কাজ করছে কিনা, কিন্তু এখানের মধ্যে এরকম হবে না। ২ নম্বর, কম্পিউটারের মধ্যে দেখা যাবে যে আল কিয়ামু বিল আমালি সা'বা, কঠিন কাজ সহজভাবেই করে দিচ্ছে। আদামু তাহকিমিল আতিফা, এখানে কোনো ভালোবাসা বা অনুভূতি এই কম্পিউটারের মধ্যে কাজ করে না। মোটামুটি কয়েকটা বিষয় এখানে পড়বা। এরপরে এখানে মুফরাদগুলো আসবে, কিছু মুসতালাহাত আছে এখানে, মুসতালাহাতগুলো দেখতে হবে যে আনজিমা কাকে বলা হয়, তাকনিয়াতু কাকে বলা হয়, খরজিমা কাকে বলা হয়, রুবুবাত কাকে বলা হয়, হাওয়াস বিল লাওহিয়া কাকে বলা হয়। এর পরবর্তীতে আসবে যে বিষয়গুলো বলছি, নুসুস, অর্থাৎ একজন শায়ের শের আনবে। এখানে তৃতীয় খণ্ডে এসে একজন প্রসিদ্ধ একজন শায়ের, কায়রোর একজন প্রসিদ্ধ শায়ের, উনি বলা হয় হাফিজ ইব্রাহিম। তো উনি একজন প্রসিদ্ধ শায়ের, ওনার শের আনছে। সর্বপ্রথম শেরের ক্ষেত্রে আমি বলছি যে শেরের ক্ষেত্রে শায়েরের জীবনীটা মনে রাখতে হবে। যেমন এখানে জীবনীটা কোথায়? হ্যাঁ, এই যে জীবনী, ওনার নাম হচ্ছে হাফিজ ইব্রাহিম, উনি মাসরি একজন শায়ের। তো ওনার একটা লকব আছে, এখানে দিছে কিনা হাফিজ ইব্রাহিম,
হ্যাঁ এই যে দিছে। ওনার লকব হচ্ছে শায়রুন নীল, হাফিজ ইব্রাহিমের লকব হচ্ছে লকিবা বিশায়রিন নীল। অনেক সময় চাই যে শায়রুন নীল কে, তো লিখতে হবে আরেকজন আছে না শায়ের? আরেকজন আছে আহমদ শওকী। আহমদ শওকী হচ্ছে আমির শুআরা সম্ভবত। শায়রুন নীল তো একজনই, হাফিজ ইব্রাহিম। হ্যাঁ শায়রুন নীল আর কেউ নেই। নীল নিয়ে আরেকজনের উপাধি আছে, পড়ছিলাম। আগে সানি। পড়ছিলাম মনে হয় ওনার সে তাহলে যেতে পারে, মানে নীল, শায়রুন নীল উনি, ওনাকে বলা হয় শায়রুন নীল আচ্ছা সম্ভবত, আচ্ছা। ওনার সে গেছে পিছনে সম্ভবত। আচ্ছা এখান থেকে তাহলে জীবনীটা সংক্ষিপ্ত ভাবে মনে রাখতে হবে। নাম হচ্ছে হাফিজ ইব্রাহিম শায়রুন মিসরি, জন্মগ্রহণ করেছে 1871, মৃত্যুবরণ মৃত্যুবরণ করেছে হচ্ছে কায়রোতেই 1932 সালে। নাম, ওনার লকব হচ্ছে শায়রুন নীল। আচ্ছা এরপরে আমি একটা এখানে সহজ ভাবে বলে দিয়েছিলাম যে ওনার শের, এটা যে হাফিজ ইব্রাহিমের শের, এটা কিভাবে বুঝবেন, এটা বোঝার স্রোত হলো শেষটা দেখে, তাইয়া তাইয়া সবগুলো কিন্তু তাইয়া দ্বারা শেষ হয়েছে, তাইয়া 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 দ্বারা শেষ হয়েছে। তাইয়া দ্বারা যদি শেষ হয় তাহলে বোঝা যাবে এটা হাফিজ ইব্রাহিমের শের। এর মধ্যে বলেছিলাম এই শেরগুলোকে যেহেতু অনেক লম্বা, 3 লাইন করে ভাগ ভাগ করে কয়েকটা বিষয়ের মধ্যে থাকবে, এটাকে বলা হয় তাহরিরুন নস। সর্বপ্রথম শেরের মধ্যে থাকে হচ্ছে আল মাআনিল কালিমাত, এখান থেকে কালিমাগুলো তোমার অর্থগুলো বলে দিবে। রাজাআতু লিনাফসি, তাআম্মালতু আহওয়ালি, হাসাতি, আর হাসাত মানে হচ্ছে আল আকল ওয়ার রায়ু। তো এরকম কালিমাগুলো এখানে দেখতে হবে। এরপরে থাকবে সরা। সরার ক্ষেত্রে বলছি যে এই শেরটা তুমি এখান থেকে পড়া থেকে সরাটা পড়বা, যাতে করে এখান থেকে বিষয়টা অনুধাবন করতে পারো। সরার মধ্যে অনেক সুন্দর করে বোঝায় দেয় যে এখানে কি বলা হয়েছে, এটা সংক্ষিপ্ত হবে, মাথায় একটু নিয়ে রাখতে হবে। 3 নম্বর বিষয়ে থাকে ইকরা ওয়া তাজাওউক, মানে হচ্ছে বালাগাতের বিষয়। এখানে বালাগাতের মধ্যেই থাকবে হচ্ছে যে এখানে এই শব্দটাকে কেন নাকেরা করা হলো, বা এই শব্দ, এই ব্যক্তটা, এই অ্যাবাউটটা যেভাবে ব্যক্ত করেছে, যেভাবে উপস্থাপন করেছে, এটা অনেক সুন্দর তাবির। এই বিষয়গুলো অধিকাংশ সময় থাকে, অথবা থাকে যে এখানে আমরটা কেন আনা হয়েছে, অথবা এখানে ইস্তিফহামটা কেন আনা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু বালাগাতের মধ্যে অধিকাংশ সময় থাকে, চাই সেটা নসের মধ্যে হোক অথবা ওই যে ইয়ের মধ্যে, তাফসিরের মধ্যে আমরা পড়ে আসছি আগে। তো এখানে বালাগাতের মধ্যে রাজাআতু লিনাফসি, এখানে সাওয়ার লুগাত আল আরাবিয়্যাত বিইনসানিন ইয়াতাহাদ্দাসু আন আলামিহি ওয়া ইয়াতাতাল্লাউ ইলা আমালিহি। অর্থাৎ এখানে আরবি ভাষাকে একজন মানুষের সাথে, মানুষের আকৃতি দেওয়া হয়েছে, কেমন যেন এই আরবি ভাষাটা তার ব্যথা, অনুভূতি, এগুলো সম্পর্কে কথা বলছে। এরপর না দায়িত্ব কমে, এটা একটি সুন্দর তাবির। না দায়িত্ব কমে, আমি আমার সম্প্রদায়কে ডেকেছি। কেন সুন্দর তাবির, ইস্তাসিরুল হিমাম ফি নুফুসিল মুতাকাল্লিমিন বিল লুগাতিল আরাবিয়্যাতি, কেমন যেন এটা মুতাকাল্লিমদের অন্তরে আরবি ভাষার যে গুরুত্ব, এদিকে ইশারা করছে। এরপরে ইজাফাতু ফি কওমিহি, এখানে কওমি এই শব্দকে ইজাফত করা হয়েছে, তুফিদ ইহতিজাজ আল লুগা বিআহলিহা। কওমি মানে এখানে ইজাফত করার উদ্দেশ্য হলো যে লুগাতে যে মর্যাদা, এই মর্যাদার ফায়দা মূলত এখানে দিচ্ছে, ইজ্জুন থেকে আসছে এটা, এই ইহতিজাজ। এভাবে ইগুলো পড়তে হবে বালাগতের বিষয়টা। এমনি ভাবে ফি শাবাব, এটা তাবিরুন জামিলুন ইউবরিজু কুওয়াতুল লুগা ওয়া তাজাদ্দুদা, অর্থাৎ এখানে ভাষা শক্তিশালী হওয়া এবং তার নতুনত্ব আসা। যৌবন মানেই তার নতুনত্ব আসা, তাই না? সুতরাং ভাষাকে, আরবি ভাষাকে কেন যেন শাবাবের সাথে, যৌবনের সাথে তাসবি দেওয়া হয়েছে, কেমন যেন আরবি ভাষাটা একটা যুবক। এরপরে ওয়ালাদতু, ওয়ালাদতু তাবিরুন জামিলুন সাওয়ারাল লুগা বিউম্মিন ওয়াদুদিন ওয়ালুদিন মিন জাবিন। এই অ্যাবাউটটা, এই উপস্থাপনটা কিন্তু সুন্দর। কিভাবে? কারণ এখানে ভাষাকে এমন মায়ের সাথে আঁকড়িয়ে দেওয়া হয়েছে, যিনি, যে মা হচ্ছে মমতাময়ী, অনেক সন্তান জন্মদান করি, ঠিক আছে? তারপরে লাম আজিদ লি'ইরাসি রিজালান তা'বিরুন জামিলুন সাওয়ার আলফাজুল লুগাতিল আরাবিয়্যাতি বিল আরাইস আল্লাতী লাম তাজিদ রিজালান আকফা। এটাও একটা সুন্দর তাবির। কিভাবে? যে আরবি ভাষার লফজগুলোকে এমন নববধূর সাথে তাবির দেওয়া হয়েছে, কেমন যেন সে, এই নববধূগুলো কুফুর লোক পাচ্ছে না। মানে আরবি ভাষা, শুদ্ধ ভাষাটা এমন ভাবে পড়ে আছে যে তার যে শুদ্ধ ভাষাটা শিখবে, এরকম কোন লোক খুঁজে পাচ্ছে না আরবি ভাষাটা, এইভাবে তাবির দেওয়া হয়েছে। তারপরে 2 নাম্বার, 2 নাম্বার এখানে আবার 3 লাইন দেওয়া হয়েছে, এখানে মানার কালিমাত গুলো আসছে, এরপরে সরা আসছে, এরপরে করা ওয়াতাজাও। তো এখান থেকে বিষয়টা পড়বো। এখান থেকে দেখো এখানে ওয়াসিআতু কিতাবাল্লাহি লাফযান ওয়া গায়াতান, এখানে তাবিরুন জামিলুন বলা হয়েছে। তারপরে ফাকাইফা, এখানে ইস্তিফহামটা কেন আনা হয়েছে? গদ্দু আল ইনকার ওয়ান নাফি।
এরপরে আনাল বাহরু ফি আহশাইহি দুর কামিন তা'বিরুন জামিলুন হাইসু শাব্বাহা আল-লুগাতা আরাবিয়্যাতা বিল বাহরিল মালিই বিল আলি। এরপরে ফাহাল সাআলু আল-গরাদা বিল গাওয়াসি ওয়া সাওয়ারা কালিমাতুহা বিদ-দুরারি ওয়াল আলি। এরপরে ৩ নম্বর আরেকটা বিষয় নিয়ে আসা হয়েছে আইনাল ইতাবুল লুগাতি লিআবনাই, অর্থাৎ আরবি ভাষা তার এগুলো কি বালাগাত? কোনগুলো আগেরগুলো বালাগাত, জি। ইকরা ওয়া তাজাওয়াজ এগুলো সব বালাগাতের বিষয়। এরপরে ইতাবুল লুগাতি লিআবনাই, প্রত্যেকটা বিষয়ের জন্য দেখো ৩ লাইন ৩ লাইন, এরপর ২ লাইন ২ লাইন একটা কিন্তু অনওয়ান কায়েম করেছে। যেমন এখানে মূলত উদ্দেশ্য হলো ইতাবুল লুগাতি লিআবনাই, ভাষা তার সন্তানদেরকে তিরস্কার করা হয়েছে, তিরস্কার করেছে এই ২ লাইনের মধ্যে। তারপরে এখান থেকে মানি মুফরাদ পড়বা, সরা পড়বা, এরপরে পড়বা ইকরা ওয়া তাজাওয়াজ। ইকরা ওয়া তাজাওয়াজের মধ্যে ফায়া ওয়া ইয়াহকুম সবগুলোর মধ্যে অধিকাংশের মধ্যে দেখো তা'বিরুন জামিলুন তা'বিরুন জামিলুন। তো এখানে একটু বুঝে নিবে আরকি। তো এত তো বিস্তারিত পড়ার আসলে সুযোগ নেই, এত বিস্তারিত প্রশ্ন চাওয়ার সুযোগ নেই। এরপরে ফালা তাকিলুনা লিজামানি, ফালা তাকিলুনি লিজামানি, এখানে নাহি বলা হয়েছে। নাহিটা কেন আনা হয়েছে? আন-নুসখ ওয়াল ইরশাদ। এরপরে সরা আসবে, ইকরা ওয়া তাজাওয়াজ আসবে। এই সবগুলোর মধ্যে দেখো এই ৩ লাইন তা'বিরুন জামিলুন, তা'বিরুন ইয়াদুল্লু আলা তামাসসুকিল আরবি, তা'বিরুন জামিলুন ইয়াদুল্লু আলা ইখলাসিল লুগাতিল আরাবিয়্যাতি লিমান ইউহাফিজু আলাইহা। ৫ নম্বর বলা হয়েছে শিকওয়া ওয়া রাজা। এই ৪ লাইনের মধ্যে আরবি ভাষা তার যে অভিভাবক মানে যারা শিখবে, যারা শিখে না আরবি ভাষাকে, তাদের প্রতি তিরস্কার বা অভিযোগ করা হচ্ছে যে তারা কেন শেখে না, আয়াত জুড়নি, আয়াতটুকুনি তারা কি আমাদেরকে পরিত্যাগ করছে। সুন্দর একটা বিষয় এটা। করাআত তাজাওয়াক, এখানে ইস্তিফহাম দ্বারা উদ্দেশ্য হলো তাওবীখ মানে ইনকার করা। আয়াত জুড়নি কওমি, আমার সম্প্রদায় কি আমাকে পরিত্যাগ করছে। আচ্ছা, এই মোটামুটি এইভাবে প্রশ্নগুলো যাবে। তো এই প্রশ্নগুলো দেখতে হবে। এরপরে তারদিবাতটা আসবে। ৫ নম্বর বিষয় থেকে কিন্তু নুসুস। তো ৫ নম্বর বিষয়ের মধ্যে নুসুসটা আনা হয়েছে হচ্ছে লিশায়ের আলী আল জারিম, ওনার থেকে। শায়ের আলী আল জারিম সর্বপ্রথম ওনার নজগুলো আসছে সবগুলো আইন দিয়ে। ওনার নজগুলো চেনার উপর হচ্ছে আইন দিয়ে, যদি আইন দিয়ে শেষ হয় তাহলে ওনার নাম আলী আল জারিম। তো ওনার পরিচয়টা একটু দেখে নেই। আলী আল জারিম, ওনার নাম হচ্ছে আলী ইবনে সালেহ আব্দুল ফাত্তাহ আল জারিম। শায়েরুন ও কাতিবুন, শায়েরও ছিলেন, কাতিবও ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন ১৮৮১ সালে ফি মাদিনাতি রশিদিন বি মিসর, মিশরের একটা রাজধানী আছে মনে হয় রশিদ, সেখানে। এরপরে ইন্তেকাল করেছেন হচ্ছে ১৯৩৯ সালে। এই শেরটা তিনি কেন আনছেন, এটা মুনাসাবাত কি, অনেক সময় মুনাসাবাতটা এখানে দেয়, আগের গুলোতে মুনাসাবাত যায়নি, এটার মধ্যে মুনাসাবাত আসছে। তো এই নসটা আনার কারণ কি? কারণ হচ্ছে যে শায়ের আলী আল জারিম তিনি এই কাসিদাটা নির্মাণ করেছেন হচ্ছে যখন তিনি লেবাননে জামিয়া আরাবিয়ায় ছিলেন, অবস্থান করেছেন। তো ওই লেবাননে অবস্থানকালে ওনার যে আরবি ভাষার নিয়ে ওনার যে স্বপ্ন, এই স্বপ্নটা তিনি এই নসের মধ্যে তুলে ধরেছেন। এর মধ্যে নস তাহলিলুন নস আসবে, সাহওয়াতুশ শারকি এই বিষয় নিয়ে তিনি ২ লাইন। এরপরে এখানে শব্দগুলো থাকবে, সরা থাকবে, ইকরা ওয়া তাজাওয়াজ থাকবে। এখানেও একই দেখো তা'বিরুন জামিলুন, কোন একটা তাবির সুন্দর হয়েছে, তাবিরটা কি এভাবে ব্যাখ্যা করবে। এরপরে ইযা কানা ফি আহলামিন মাদি রায়িআন, এখানেও তা'বিরুন জামিলুন। এরপর আসবে ইত্তিহাদুশ শারকি, এখানে ৩ লাইন নিয়ে আসছে, সরা করছে, ইকরা ওয়া তাজাওয়াজ বলছে। এখানেও শাব্বাহা শায়ের, যদি কোন তাসবিহ থাকে তাহলে কিন্তু বালাগাতের বিষয় থাকে। তো এখানে শায়ের শারকে মানে উদিত হওয়ার স্থলকে অন্তরের সাথে তাসবিহ দেওয়া হয়েছে। এরপরে ওয়ারসালাহা ফিল খাফিকাইনি ওয়াসিকাতান, এখানে তা'বিরুন জামিলুন। এরপরে দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ লাইনে একটা নিয়ে আসছে, এখান থেকে মুফরাদগুলো পড়তে হবে, সরা পড়তে হবে, এরপরে ইকরা ওয়া তাজাওয়াজ আসবে। এরপরের বিষয় থাকবে মাকানাতু আবনাইল আরুবা, আরুবাতি ওয়া মানজিলাতুহুম, অর্থাৎ আরুবাদের যে সন্তান, এই সন্তানদের কি অবস্থান ছিল, কি মর্যাদা ছিল, এই সম্পর্কে ৩ লাইনের মধ্যে বলা হয়েছে। এখান থেকে মানিল মুফরাদগুলো পড়বে, সরাটা পড়বে, এরপরে বালাগাতের বিষয়টা পড়বে। এই মোটামুটি মুতালাত অনুসারের মধ্যে কিন্তু এগুলো বিষয় থাকে। এরপর তারদিবাতটা দেখে নিবে।
আর সর্বশেষ থাকে আমাদের হচ্ছে আল কিসমু রাবি ফুনুল কিতাবাত ওয়াত তাবির। তো এই বিষয়গুলো বারবার আসছে, যেরকম মুতালাত ওয়ান নুসুস আমাদের প্রথম খণ্ডের মধ্যেও গেছে, নিয়বে ইয়াদাদি সানির মধ্যেও এই বিষয়টা গেছে, ফনুল ইনসা, ফনুল ইমলা, ফনুল খত, এই বিষয়গুলো। সর্বপ্রথম আসছে হচ্ছে ফনুল ইনসাটা এখানে আসছে। তো ফনুল ইনসা কাকে বলা হয়? তো আমি বলছি যে কোনো একটা বিষয় যদি লিখতে চাও তাহলে সেক্ষেত্রে তিনটা বিষয় লাগবে, একটা মুকদ্দিমা, একটা হচ্ছে সুলবুল মওদু, আর একটা হচ্ছে খাতেমা। এই বিষয়টা আগেও গেছে। এখন এই কোনো একটা বিষয় লেখার ক্ষেত্রে তোমার কি কি বিষয় লাগবে? যে কোনো একটা বিষয় তুমি যদি লিখতে চাও তাহলে এক নম্বর হচ্ছে কোরআনে কারিম হাফেজ করতে হবে, হাদিস, অসংখ্য হাদিস মুখস্থ করতে হবে, আরবদের থেকে শের, নসর, এগুলো আসর যেগুলো আছে, আসার বর্ণনাকৃত বিষয়, সেগুলো মুখস্থ করতে হবে। এমনি হবে আরবি সাহিত্যের কিছু পড়া আছে, এই পড়াগুলো মুখস্থ করতে হবে, এবং বাইতের শেরের যে পংক্তিগুলো আছে এগুলো ব্যাখ্যার উপর নিয়মিত তাদবিরাত অনুসরণ করতে হবে। তাছাড়া যে কোনো লফজ হোক, এটার দালাল এবং জুমাল এগুলো আত্মস্থ করতে হবে। বলছে এখানে যে একটা বিষয়কে যদি তুমি সাজাতে চাও তাহলে সেক্ষেত্রে দুই ভাবে তুমি সাজাতে পারো, আর তাবিরুল কিতাবি আল ইবদাই, আর তাবিরুল কিতাবি আল ওয়াজিফি। তো এই বিষয়গুলো পরীক্ষা আমাদের আসলে চায় না, তো একটু দেখে নিলে আর কি, যদি আসা পড়ে আর কি। তো আর তাবিরুল ওয়াজিফি বা ইবদাই দ্বারা কি উদ্দেশ্য? আর তাবিরুল কিতাবি ও ইবদাই হলো যে মনের মধ্যে, অন্তরের মধ্যে যে বিষয়গুলো, যে চিন্তা ভাবনাগুলো আসে সেগুলোকে ব্যক্ত করা এবং সেটাকে অন্যদের দিকে স্থানান্তরিত করা বা পৌঁছায় দেওয়া, বিউসলুবিন আদাবিয়্যিন মুশাওয়ারাত। অর্থাৎ সেখানে সাহিত্যিক থাকবে এবং বিষয়টা এমন থাকবে যেখানে আগ্রহ পয়দা হয়। এটাকে বলা হয় আল তাবিরুল কিতাবি আল ইবদাই। তো এর মধ্যে কি কি? এই আত তাবিরুল কিতাবি আল ইবদাই, এটার ক্ষেত্র কি? ক্ষেত্র হচ্ছে কিতাবাতুল কিসসা, আল মাসরাহিয়া, ফান্নুল মাকাল, ফান্নুত তারাজিম, কিতাবাতুল কসিদা ওয়াল ওয়াসফ। এগুলোর মধ্যে এই বিষয়টা ফুটে ওঠে। আরেকটা বিষয় হচ্ছে আত তাবির ওয়াজিফি। তাবির ওয়াজিফি মানে হচ্ছে যে মানুষ যে বিষয়, মানুষের ইলমি জীবনে যে বিভিন্ন অবস্থানের উপর সে মোকাপেক্ষী হয়, চাই সেটা ইলমি হোক, আমালি হোক, অথবা সামাজিক হোক, বিভিন্ন অবস্থায় তাদের অবস্থান বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এগুলোকে বলা হয় তাবিল ওয়াজিফি। ওয়াজিফা মানে কর্ম আর কি, ওয়াজিফা থেকে আসছে। মুয়াজ্জফ মানে কর্মচারী। তো এই প্রকারটা হচ্ছে এটার ক্ষেত্র কি? আর তাবিল ওয়াজিফি কোথায় প্রকাশ পায়? সেটা প্রকাশ পায় কিতাবুর রসায়েল অল বুহুস, কিতাবাতুল বারকিয়া। বারকিয়া এটা তোমাদের মুতাকাদ্দিম আউলসের মধ্যে গেছে। এরপর মুলাখাসাত, মুহাদারাত, ইআদাদুত তাকারির, খুতাব, কিতাবাতুল লাফিতা, লাফিতাও গেছে, বলে আলানাত, মিলউল ইস্তিমারাত। এই জাতীয় বিষয়ের মধ্যে এই তাবিল ওয়াজিফিউটা এসে থাকে। আমি পড়াই দিলাম যাতে করে তোমরা না বলতে পারো যে ভাই এই বিষয়টা তো আপনার পড়ার নাই। এরপরে সবগুলো ব্যাখ্যা করবে। তাবিরুল ইবদাইয়ের মধ্যে সর্বপ্রথম আসলে কিতাবাতুল কসাসিয়া, যেরকম আল্লাহ তাআলা বলেছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন। এরপর আছে কিসাসের মধ্যে আবার বিভিন্ন প্রকার আছে। কিসাসুল কোরআনী, কোরআনী ঘটনাগুলো। কোরআনী ঘটনার মধ্যে এক নম্বর আছে কিসাতুন নামলা মা সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালামের সাথে পিঁপড়ার ঘটনা, কিসাতুল আসহাবিল ফিলের ঘটনা। দুই নম্বর হলো আল কিসাসুল আদাবিয়্যা। কিসাস আদাবিয়্যা তিন প্রকার। এটা আসাদ ভাই অনেক সুন্দর করে পড়ছেন আপনি। এক নম্বর হচ্ছে আল উকসুসা, দুই নম্বর হচ্ছে আল কিসাতুল কাসীরা, তিন নম্বর হচ্ছে আর রিওয়ায়া, কিসাস আদাবিয়্যা। তো এই কিসাসে আদাবিয়্যা মধ্যে যে তিনটা ভাগ করলো, আল উকসুসা যেটাকে বলা হয় ছোট আর কি, ছোট গল্প, আল উকসুসা। এই প্রত্যেকটা পরিচয় দিয়েছে যে এইগুলোর মধ্যে তিনটার মধ্যে কি পার্থক্য? পার্থক্য হলো উকসুসা, উকসুসা এটার গল্পটা হবে ছোট, আর কিসসায়ে কাসীরা হবে মধ্যম ধরনের, আর রিওয়ায়া যেটা আছে সেটা একটু বড় ধরনের। তবে এক্ষেত্রে একটু মনে রাখতে হবে এখানে কিসসাস কসীরা, কিসসা কসীরা বা এই তিন প্রকার যেগুলো আছে, উকসুসা, কিসসাতে কসীরা, রিওয়ায়া, এই তিন প্রকারের মধ্যে তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে হিওয়ার থাকতে হবে, দুই নম্বর হলো হাবাকা থাকতে হবে, তিন নম্বর নেহায়া থাকতে হবে। হিওয়ার মানে কি? হিওয়ার মানে হচ্ছে যে আরবি সাহিত্যের মাঝে কোনো ব্যক্তির মাঝে যে আলোচনাটা আসে সেটাকে বলা হেওয়ার, তাই না? এরপর হচ্ছে হাবাকা। হাবাকা মানে হচ্ছে যে এই ঘটনা কোন বিষয় কেন্দ্রিক বলা হবে, সুলবুল মওদু যেটাকে বলে আমরা, অর্থাৎ যে বিষয়ে তুমি আলোচনা করবা সেই বিষয়টাকে বলে হাবাকা, যে বিশ্বাস নিয়ে আলোচনা করো। আর তিন নম্বর হচ্ছে নেহায়া, একটা খাতেমা লাগবে, যেই শেষ, যার শেষে এই গল্পের শেষে একটা খাতেমা দিবে
যেই খাতেমার মধ্যে আগে যা আলোচনা করছো সেটার একটা সমাধান থাকবে, এটা বলা নিহায়া। এই তিনটার মধ্যে এই তিনটা ওগুলো বলা হয় আনাসের আর কি, মানে উপাদান আর কি। এই তিন উপাদানের মাধ্যমে এই তিনটা বিষয় গঠিত হবে। এরপরে এখানে মিসাল একটা উসুসের উদাহরণ দিছে, উসুসটা পড়বা। এরপর কিসা কসিরার উদাহরণ দিছে, কিসা একটু মধ্যম ধরনের হয়। এরপরে আচ্ছা রিওয়ায়াতটা দেয় না, এই তিনটা দিছে। এরপরে কিতাবাতুল মাকাল। মাকাল আসলে কাকে বলা হয়? মাকালা তো বুঝে যে কোনো একটা বিষয় সম্পর্কে তার সাহেব যিনি আছেন, তার যে বিষয় তিনি লিখছেন, ওই সাহেব, ওনাকে বলা হয় সাহেব আর কি, কিতাবের লেখক বলতে পারো। যে কিতাবের লেখক কোন একটা বিষয় সম্পর্কে উনি তুলে ধরবেন, বলবেন, এটাকে বলা হয় মাকাল। তো মাকালার মধ্যে তিনটা বিষয় থাকবে, মুকদ্দিমা থাকবে একটা, অর্থাৎ সংক্ষিপ্ত ভাবে একটা কিছু লিখতে হবে যে বিষয়টা সামনে যে আলোচনা করবে সে বিষয় সম্পর্কে আগ্রহ পয়দা করবে। দুই নম্বর আল আরদু। আল আরদু মানে হচ্ছে এই মুকদ্দিমার পরে এমন একটা জুমলা লিখতে হবে যে জুমলাটা হবে একদম সংক্ষিপ্ত এবং সেটা আগের কথার সাথে মিল থাকবে। তিন নম্বর থাকবে খাতেমা। খাতেমা তো বুঝি যে আগে যা বিষয় আছে সব বিষয়গুলোকে সংক্ষিপ্ত হয়ে খাতেমা বা পরিসমাপ্তি যেটাকে আমরা বলি এর মধ্যে থাকবে। এরপরে এখানে একটা মাকালা আদাবিয়ার একটা উসলুব পদ্ধতি এখানে দেওয়া হয়েছে। পদ্ধতিটা মানফালুতি ওনার একটা মাকালার একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। মাকড়া তো অনেক চায়। মাকালা চায়, এখানে মাকালাটা দেখে নিয়ে ভালো করে। মাকালার মূল বিষয়গুলো পড়াই দিচ্ছে এখানে। ফন্ডুল ইনসার পরে থাকে ফন্ডুল ইমলা। তো ফন্ডুল ইমলা এখানে যে বিষয়টা দিচ্ছে এটা আমরা আগেও পড়ছি, সেটা হচ্ছে হামজায় ওয়াসলকা কোন কোন স্থানে আসে, এরপরে হামজায় কতা কোন কোন স্থানে আসে। এরপরে আমরা পড়ছি যে আলামাতুত তারকিম, কোন কোন জায়গায় কি দিবা, সেমিকোলন কোথায় দিবা, কমা কোথায় দিবা, ফুল স্টপ কোথায় দিবা, এগুলো আগেও গেছে, বারবার এগুলো আসছে, এগুলো এখান থেকে দেখে নিতে হবে। এরপরে এখানে কিছু হরফের কথা বলছি, যে আল হাফ ওয়া জিয়াদ ফিল হুরুফ। এখানে কিছু স্থান আছে যে স্থানগুলোতে হামজায় ওয়াসল করা হয়। যেরকম যে হামজায় ওয়াসল ইস্তিফহামের সাথে মিলে আসে তাহলে কিন্তু হযফ করা হবে। যেমন আস্তাখরাজতা লু'লুআ মিনাল বাহরি, এখানে কিন্তু দুইটা হামজা আছে। মানে এখানে প্রশ্ন করা হচ্ছে যে একটা হচ্ছে ফেলের হামজা আর একটা হচ্ছে ইস্তিফহামের হামজা। এখানে কিন্তু দুইটা হামজা একসাথে হওয়ার কারণে একটা হামজাকে হযফ করা হয়েছে। দুই নম্বর স্থান হলো যে বিসমিল্লাহ, এখানে যে ইসমুনের সাথে যদি হামজা মিলিত হয়ে আসে তাহলে এই স্থানেও কিন্তু হামজাকে হযফ করা হয়। যেমন বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক না? মূলত ছিল আবতাদিউ বিসমিল্লাহ, আস্তাঈনু বিসমিল্লাহ। মূলত বায়ের পরে আলিফ ছিল কিন্তু এখানে বিসমিল্লাহ রহমানির রহিম এটা লেখার সময় আলিফটাকে হযফ করা হয়। তিন নম্বর স্থান হলো হাযফু হামজাতি আলিফ লাম। আলিফ লামের হামজাকে অনেক সময় আলিফ হযফ করা হয়, যেরকম লিল্লাহিল আমরু মিন ক্বাবল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখানে কিন্তু এই যে দেখো লিল্লাহি ওয়ালাল আখিরাতু, এখানে কিন্তু আলিফ লামের যে আলিফটা আছে এটা কিন্তু হযফ করা হয়েছে। তিন নম্বর স্থান। চার নম্বর স্থান হচ্ছে ইবনুল ইবনাতুন, যেটা আমরা আগে পড়লাম। এটা হচ্ছে যে হামজায় ওয়াসলকে উচ্চারণ না করার ক্ষেত্রে পড়ছে না। তো ইবনুল ইবনাতুন এখানে যে আলিফটা আছে এটা অনেক সময় হযফ করা হয়। কখন? এটা একটু মনে রাখবে, এটা হচ্ছে যদি ইবনুনটা দুই আলমের মাঝখানে আসে। ইবনুনটা যদি দুই আলমের মাঝখানে আসে তাহলে কিন্তু সেখানে হামজায় ইবনুল ইবনাতুন হামজাকে হযফ করা হবে। যেমন এতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এমনি ভাবে আচ্ছা এই যে একটা উদাহরণ দিয়েছে এখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহ নাম মুহাম্মদ নাম, এই দুই শব্দের দুই আলমের মাঝখানে ইবনুন শব্দটা আসছে, সুতরাং এখানে ইবনুনের মধ্যে যে আলিফটা আছে সেটাকে হযফ করা হবে। পক্ষান্তরে যদি দুই আলমের মাঝখানে না আসে, একটা হচ্ছে ইসিম আর একটা হচ্ছে আলম, আলম মানে হচ্ছে নাম, একজনের নাম, ঠিক আছে? তো এরকম যদি হয় তাহলে কিন্তু ইবনুনের মধ্যে আরে হামজাটাকে হযফ করা হবে না। যেরকম ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, এই যে উযাইরুন এটা কোনো নাম নয়। ইবনুন ইবনুন এটা হচ্ছে আল্লাহ শব্দের মাঝখানে আসছে, আল্লাহ এবং উযাইরের মধ্যে নাম মাঝখানে আসছে। আল্লাহ শব্দটার নাম আলম, কিন্তু উযাইর এটার নাম না হওয়ার কারণে এখানে হামজাটাকে কিন্তু উল্লেখ করা হয়েছে, হযফ করা হয়নি। প্রত্যেকটা উদাহরণ পরবর্তী এরকমই, কানাত ফুলানাতু ইবনাতু ফুলানিন, এখানে কোনটাই নাম না। রাদিয়াল্লাহু আনিল হুসাইন ওয়াল হুসাইন ইবনে আলী, রাআইতু খালিদ ইবনে আলী। অর্থাৎ এক কথায় যেখানে দেখবা যে দুইটা আলেমের মাঝখানে আসছে
ইবনুনটা তখন হামজাটাকে টপ করে হযফ করে দেবে। 5 নম্বর হলো হামজাতুল ওয়াসল মা ফাইল ওয়া আতফি ওয়াল ওয়াও। হামজাতুল ওয়াসলকে ফায়ে আতফ এবং ওয়াও এর সাথে হযফ করা হয়। যেমন ফাতি ওয়াআত ওয়াতি, ফাতি ওয়াতি। এখানে মূলত ছিল ফাইতুন ওয়াআইত ওয়া ওয়া ওয়াইতুন, এরকম ছিল। কিন্তু এখানে ফায়ে আতফের সাথে এবং ওয়াওয়ের সাথে মিলিত হওয়ার কারণে এখানে ফাতি বলা হয়েছে। ফাতি বিল হাক্কি, তুমি সত্য নিয়ে আসো। মাসদারটা কিন্তু এদিক থেকে আসছে, আতা ইয়াতি আছে না, সেখান থেকে। তাহলে এটা হওয়ার কথা ছিল হচ্ছে ফাইতুন, ফাইত, কিন্তু এখানে ফাউল আছে ওয়ার সাথে মিলিত হওয়ার কারণে হামজা ওয়াসল করা হয়েছে। এটা হলো পাঁচ স্থান, যে 5 স্থানে হামজা ওয়াসলকে হযফ করা হয়। আগের গুলি গিয়েছিল কিন্তু যে যেখানে উচ্চারণ করা হয় না, কিন্তু এখানে গেল যে অনেক সময় হামজা ওয়াসলকে হযফ করা হয়। হামজা কথায় গিয়ে কখনো কিন্তু হযফ করা হয় না। আচ্ছা, এরপরে এখানে বলতে যে তাহযিফুল আলিফ ওয়াসতান ফি মাওদিআইনি। আলিফকে অনেক সময় দেখা যায় আলিফকে হযফ করা হয়, অর্থাৎ আলিফটা যখন কোনো শব্দের মাঝখানে আসবে তখন সেই আলিফটাকে হযফ করা হবে। তো এটা দুইটা স্থানে, যে দুই স্থানে আলিফটা যদি মাঝখানে আসে তাহলে সেই ক্ষেত্রে হযফ করা হবে। যেরকম আলিহাতু আদামু আযারু মাআবু আসারা। তো এখানে দেখো আলিফ যেগুলো আছে সবগুলোকে তো দুইটা আলিফ আছে এখানে, একটা আলিফ হযফ করে এরপরে সেটার মধ্যে টান দেওয়া হয়েছে। দ্বিতীয় স্থান হলো যখন আলিফ লাম যুক্ত হয় লিল্লাহি, লিল্লাহি এরপরে আছে আস-সামাওয়াত, লাকিন, লাকিনের মধ্যে লা এর পরে লাকিন্না, উলাইক, তাহা, ইয়াসিন, হামিম, সবগুলোর মধ্যে পড়া হয়েছে হচ্ছে কি দিয়ে পড়া হয়েছে? তাহা, খারা জবর দিয়ে আর কি, খারা জবর দিয়ে এগুলো পড়া হয়েছে, এগুলোর মধ্যে আলিফটাকে হযফ করা হয়েছে। এরপরে হাসফুল আলিফি আখিরান, অর্থাৎ শব্দের শেষ থেকে আলিফ হযফ করা হবে। তো শব্দের শেষ থেকে আলিফ হযফ করার এখানে অনেকগুলো শব্দ আছে, যেমন ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাতুন নাফসু, ইয়া ইবনা আদম, ইয়া বিনতা আমরান, ইয়া আহলাল কিতাব। তো এখানে অনেক কিছু হযফ করা হয়েছে, যেমন আলিফ ও ইয়া আন নিদাই তুহসাফু ইন ইযা কানা মুনাদা। এই যে ইয়া আইয়ুহা, আমরা পড়ি ইয়া আইয়ুহা, তাই না? ইয়া রাজুল, এখানে ইয়ার পরে যে আলিফটা ছিল এটা কিন্তু হযফ করা হয়েছে। যখন ইয়াটা লফজ আইয়ু শব্দের মাধ্যমে অথবা আইয়ুতু এগুলোর মাধ্যমে যখন মিলে আসে তখন কিন্তু ইয়ার পরে যে আলিফটা সেটাকে হযফ করা হয়। তেমনি ভাবে ইয়া আইয়াতুহা, আইয়াতুহা সাথে মিলিত আসলেও কিন্তু ইয়ার যে আলিফটা আছে সেটাকে হযফ করা হয়। এমনি ভাবে ইবনুন বা বিন্তু, তারপর আহলা, এই জাতীয় শব্দের সাথে যখন মিলিত হয়ে আসবে তখন কিন্তু ইয়ার পরে যে আলিফটা আছে সেটাকে হযফ করা হবে। এটা হচ্ছে প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে আল-ইসতিফহামিয়াতু তুহযাফু ইযা জারাত বিইসমিন আও হারফিন, অর্থাৎ মা আল-ইসতিফহামিয়া এটাকে অনেক সময় হযফ করা হয়, যেরকম বিমুক্তাদা মিন তুজলামুন নাস, এখানে এই যে বিমা ছিল, ঠিক আছে, মায়ের পরে আলিফটাকে হযফ করা হয়েছে। মায়ের মা দ্বারা আমরা প্রশ্ন করি মা হাজা, এটা কি? তো মিমের পরে একটা আলিফ ছিল, তো আলিফটাকে হযফ করা হয়েছে। এরপরে আলিফ ও জায় আলিফ ইশারিয়া, অর্থাৎ যালিকা, এখানে যালিকার পরে জায়ের পরে যালিকা রাজুলুন, যালিকা কিতাবুন, এই যালিকার পরে একটা আলিফ আছে, এই আলিফটাকে হযফ করা হয়েছে। এমনি ভাবে হাজা, হায়ের পরে একটা আলিফ আছে, হাজানি, হাদিহি, এই ইসমুল ইশারাগুলো থেকে আলিফটাকে হযফ করা। এরপর হা আনা, হায়ের পরে একটা আলিফ ছিল, হা আনা এরকম ছিল টান দিয়ে, কিন্তু এখানেও খারা জবর দিয়ে হা আনা, হা আনতুম, হা আনতুম, হা উন্না, এখানে হযফ করা হয়েছে। হা আনতুম, হা আনজা। এরপর আসছে হচ্ছে হাযফু আলিফিত তানবিন, তানবিনের আলিফকে হযফ করা। তো তানবিনের আলিফ কোত্থেকে হযফ করা হবে? তানবিনের আলিফ হযফ করা হবে হচ্ছে আলিফুল মুনতাবিত তাইল মারবুতা, অর্থাৎ যদি কোনো ইসম শেষ হয় তাই মারবুতার মাধ্যমে। অনেক সময় তাই মারবুতার পরিচয় চায়। তাই মারবুতা বলছে যে গুলতা, এই যেগুলো গুলতা, এগুলো তাই মারবুতা। আর একটা হচ্ছে তাই মাফতুহা। তাই মাফতুহা মানে এই যে লম্বা ভাবে যে এই যে এটাকে বলা হয় তাই মাফতুহা, ঠিক আছে? তাহলে اشتريت ابتاع জি, اشتريت ابتاع عرفته হ্যাঁ ইশতারাইতু এরকা। যদি কোনো ইসিম তাই মারবুতার মাধ্যমে শেষ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আলিফটাকে হযফ করা হয়, যেমন রহমাতান ওয়াসিআতান, ঠিক আছে? তো
তো এটা যদি তুমি গুলতার মাধ্যমে বলো তাহলে কিন্তু এখানে আলিফটাকে হযফ করা হবে, কিন্তু পক্ষান্তরে তুমি যদি এই তায়ের মাধ্যমে বলো তাহলে তোমার বলতে হবে রাহমাতান, মানে তায়ের উপরে একটা আলিফ থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আলিফটাকে হযফ করা যাবে না। তানবিনের সময় যদি এই গুলতা ছাড়া অন্য কোনো শব্দ হয়, যেমন দেখো এই যে মুহাম্মাদান, দেখো এখানে কিন্তু দালের পরে আলিফ আছে, কিন্তু এখানে যদি তাই মারবুত হয় তাহলে সেই ক্ষেত্রে তাই আলিফটাকে হযফ করা হবে। এমনি ভাবে যদি কোনো ইসিম শেষ হয় হচ্ছে হামজায়ে মারসুমার মাধ্যমে, হামজা আর মারসুমা মানে আলিফ লিখে তার উপরে হামজা লিখেছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আলিফটাকে হযফ করা হবে। যেমন রাআইতু সাবান, আলিমতু নাবান। তো এই ক্ষেত্রে লেখার ক্ষেত্রে কিন্তু তোমার লক্ষ্য রাখতে হবে এগুলো সব লেখা শেখাচ্ছে নাবান, এখানে তুমি আরেকটা আলিফ দিও না। তানবিন আছে দেখে যে আরেকটা আলিফ দিবে এরকম বিষয় না। যদি এরকম হয় যে ইসিমটা শেষ হয়েছে হামজায়ে মারসুমার মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হামজাটা লেখা হবে না। হামজা বলতে এই যে আলিফটা লেখা হবে না। আচ্ছা, এরপরে যদি কোনো ইসিম শেষ হয় এমন ইসিম যার পূর্বে আলিফ আছে, যেমন মান, মান শব্দটা, তো এখানে হামজার আগে কিন্তু একটা আলিফ আছে। যদি এরকম কোনো ইসিম শেষ হয় তাহলে সেই ক্ষেত্রে এই হামজার পরে কিন্তু আলিফ লেখা যাবে না। তুমি ভাববা যে এখানে একটা তানবিন আছে একটা আলিফ দিয়ে দিই, তাহলে কিন্তু লেখার ক্ষেত্রে ভুল হয়ে যাবে। এরপরে আল আসমায়ে মাকসুর, আসমায়ে মাকসুরে যেগুলো আছে অর্থাৎ ওই যে আস, তারপরে ফাতা, ঠিক আছে, এই জাতীয় যে শব্দগুলো আছে আসন ফাতান, এই জাতীয় শব্দের মধ্যে কিন্তু কখনো আলিফ হবে না। তানবিন লেখার ক্ষেত্রে আলিফটা হবে না, যেমন আসন ফাতান, ঠিক আছে, এখানে আলিফটা হয়নি। এরপরে তুহজাফু আলিফুত তানবিন, তাহলে মোট কায়দা হলো যে চারটা স্থানে আলিফের তানবিনকে হযফ করা হবে। আল ইসমুল মুনতাহা বিত্তাইল মারবুতা, ইসমুল মুনতাহা বিহামজা মারসুমা, ইসমুল মুনতাহা বিহামজা ক্বাবলাহা আলিফুন ফিল ইসমিল মাকসুর। এরপরে জিয়াদাতুল হামজাতুল ওয়াসল, হামজা ওয়াসলকে বৃদ্ধি করা, এখান থেকে আসলে পূর্ণ করলে চলবে। জিয়াদাতুল ওয়াও, জিয়াদাতু হাই সাক্কা। আচ্ছা, এরপরে আসবে ফর্মুল খত। তো ফর্মুল খতটা একবার গেছে, 1 মিনিট আছে মনে হয় ক্লাসটা শেষ হয়ে যাবে। ফর্মুল খতটা একবার গেছে, এখান থেকে তোমাদের পড়তে বলছি যেখানে তোমরা 2টা বা 3টা পড়বা খত আরবি। তো এখানে খতের আবার বিভিন্ন প্রকার দিয়েছে, খতটা কিয়াসি, খতটা ওসমানি, খতটা আরুদি, যেগুলো এত পড়ার দরকার নাই। এখান থেকে খত্তে নুসখা আর খত্তে রুকা এই 2টা পড়বা। এটা অনেক সময় পরীক্ষা হচ্ছে, অনেক সময় না, আমাদের সময় চাইছিল, এই বছর চাইছে কিনা, মানে একটা লেখা দিয়ে এরপর বলবো যে এটা তুমি 2 ভাবে লেখো, খত্তে নুসখা আর একটা হচ্ছে খত্তে রুকা। খত্তে নুসখা তো বুঝবে খত্তে মুসহাফ আর কি। এরপরে এখানে খত্তে আরুদি থাকবে। খত্তে আরুদি লেখার সিস্টেমটা আমাদের ইয়ের মধ্যে গেছে। খত্তে আরুদির মধ্যে এরকম ভাবে লিখতে হয়, অর্থাৎ লাম আরা আলা যাহরি জাবারিন সামাকাতুন, যদি হরকত থাকে তাহলে টান দিতে হয়, আর যদি সাকিন থাকে তাহলে